হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতি বছরই বাণিজ্য মেলায় যাওয়া হয়, এবছর যাব করেও যাওয়া হচ্ছিল না। তো ওই দিন ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। আমি, আমার ভাই গিয়েছিল, সাথে আম্মু গিয়েছিল। তো আমি আমার মেয়েকেও সাথে নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে ওকে কোলে করে নিয়ে যাব আর ও একটু চুপচাপ থাকবে, কিন্তু না, বাণিজ্য মেলায় গিয়ে ও যা করেছে তা বলার বাহিরে। তো যাই হোক, ওই দিন রেডি টেডি হয়ে প্রায় 3টার দিকে আমরা বের হয়েছিলাম। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 5টা বেজে গিয়েছিল। মেলার ভিতরে ঢোকার জন্য আমার ভাই গিয়ে টিকিট কেটে নিয়ে আসে। তো আমরা লাইন ধরে ধরে গেটের সামনে দিয়ে মেলার ভিতরে প্রবেশ করছিলাম। তো এখানে ভিডিও করা নিষেধ ছিল, তো ওইটুকু আমি আর ভিডিও করিনি। তো তারপর মেলার ভিতরে ঢুকে একটু ভিডিও করছিলাম। তো এখানে অনেক মানুষ ছিল। আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম বাণিজ্য মেলার লাস্ট দিনের আগের দিন। 31 তারিখে বাণিজ্য মেলার লাস্ট দিন ছিল। আমরা গিয়েছিলাম 30 তারিখে। তো ওই দিনও অনেক মানুষ ছিল, মানে মানুষের জন্যে হাঁটা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর আমার মেয়ে দেখেন কি অবস্থা, ও শুধু একা একাই হাঁটতেছিল আর ঘুরতেছিল। মানে ও যেমন খোলা মাঠের মধ্যে মানুষ কিভাবে দৌড়াদৌড়ি করে, ও এরকমভাবে দৌড়াদৌড়ি করতেছিল। মানে ও যদি একটু চোখের আড়াল হতো, এমন একটা অবস্থা, ও হারিয়ে যেত। ওকে শুধু চোখে চোখে রেখেছি, কোলেও ওঠে না, ও শুধু হাঁটবে আর দৌড়াবে। ও একা একাই দৌড়াচ্ছিল আর হাঁটছিল। মেলার ভিতরে প্রতিটা দোকানে দোকানে এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে দাঁড়িয়ে কোনো একটা কিছু কেনার মতো জায়গা ছিল না। দাঁড়িয়ে যে কোনো একটা কিছু দাম করে কিনবো ওই রকম পরিস্থিতি ছিল না। তো মানুষ আর মানুষই ছিল। তো আমি লাস্টে গিয়ে এখানে একটা জুতার দোকানে গিয়েছিলাম। ওইখানে অফারে জুতা বিক্রি করছিল, এক জোড়া 1300 করে আর 2 জোড়া 2500 টাকা। তো এখানে কিছু জুতা দেখেছি, তারপর ওইখান থেকেও বের হয়ে আসি, আমার কাছে ভালো লাগেনি। তারপর একটা হ্যান্ড ব্যাগের দোকানে যাই, ওইখান থেকে ব্যাগ কিনেছিলাম, ওইগুলার ভিডিও করা হয়নি। তো কেনাকাটার সময় কিন্তু তেমন ভিডিও করতে পারিনি। আর এখানে কসমেটিক্সের একটা দোকানে এসেছিলাম বাচ্চাদের হেয়ার ব্যান্ড দেখতে। এখানে পারিসের জন্য আমি হেয়ার ব্যান্ড দেখছিলাম। এখানে মেলার মধ্যে অনেকে বাচ্চা হারিয়ে ফেলছে, অনেকে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলছে, একটু পর পর অ্যানাউন্সমেন্ট করছিল। তো সব কিছু মানি ব্যাগ, হ্যান্ড ব্যাগ, পার্স সব কিছু যেন সবাই সাবধানে রাখে আর বাচ্চাদের যেন চোখে চোখে রাখে, এটা অ্যানাউন্সমেন্ট করে বারবার বলছিল। তো আসলেই কিন্তু এত ভিড়ের মধ্যে বাচ্চারা হাত থেকে ছুটে গেলে একবার তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মানে তারা তো দুষ্টুমি করবেই, কিন্তু তাদেরকে চোখে চোখে রাখতে হবে। দেখেন এত পরিমাণ মানুষ ছিল যে মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না। তো এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ক্ষুধা লেগে যায়। তো এখান থেকে আমরা কাপ নুডলস নেই। কাপ নুডলস নিয়ে আমরা খেয়েছিলাম। তারপর এখানে আবার আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওকে আমি ডাকি, ও আমার কথা শুনেই না, ও ওর মতো হাঁটতেই থাকে। মানুষ কিছু বলে তখন আমাকে খোঁজে, মানে ও ওর মতো হাঁটতে থাকে, আবার ও আমার কাছে আসে ঘুরে ফিরে। একা একা হাঁটবে, কারো হাতও ধরবে না। মেলায় গিয়ে আমার মেয়ের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আমার গলা শুকিয়ে গিয়েছে। আর এখানে আমার আপু হেয়ার ব্যান্ড কিনছিল। আর এই বাচ্চাটা মেলায় হারিয়ে গিয়েছিল। বাচ্চাটা নাকি একটু পরপরই হাত থেকে ছুটে যায়। তো হাত থেকে ছুটে এদিকে চলে আসছে। ওর বাবা মা খেয়াল করেনি, হয়তো একটু পর ওকে খুঁজে পায় আর আমাদের এখানে এসেছিল। তো আমরা ওর বাবা মাকে খুঁজছিলাম, তারপরেই ওর বাবা মা চলে আসে, তারপর ওকে নিয়ে যায়। এরপর আমরা সবাই মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু রাত হয়ে গিয়েছে আর আমাদের গাড়িও চলে এসেছে। গাড়িওয়ালা এসে বসে আছে 1 ঘন্টা যাবত। তারপর আমরা মেলায় ঘুরতেছিলাম। তো তারপর একটু তাড়াহুড়ো করে মেলা থেকে বের হয়ে যাই, তারপর বাসে চলে আসি।